ফেরিওয়ালা চ্যানেলে ছাত্রছাত্রীরা তোমাদেরকে স্বাগত জানাই। আমাদের এবিটিএ টেস্ট পেপার তোমরা দীর্ঘ কয়েকদিন আগেই পেয়ে গেছো। তো তোমরা আশা করি তোমরা বাংলার পেজগুলো অনেকেই হয়তো করে ফেলেছো। আমার একটু দিতে দেরি হচ্ছে, কিন্তু বাংলার বাংলা সংস্কৃত সহ ইতিহাস বিভিন্ন বিষয়েরই ফেরিওয়ালা চ্যানেলে তোমরা ভিডিওগুলি পাবে পরপর করে। এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণ সমস্ত কিছুরই উত্তর তোমরা পাবে। তাই ছাত্রছাত্রীরা ফেরিওয়ালা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আর আজকে আমি তোমাদেরকে বাংলার পেজগুলো করে দিচ্ছি এবিটিএ টেস্ট পেপারের। বাংলার প্রথম দুটি পেজ 9 নম্বর পেজ এবং 36 নম্বর পেজ, এই দুটি পেজের এমসিকিউ, এসএকিউ সমস্ত প্রশ্নই আমি তোমাদেরকে আজকে করে দিচ্ছি। সেই সঙ্গে তোমাদেরকে বলবো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিতে, কারণ অনেকেই হয়তো এখন অবধি পেজগুলো শুরু করেনি। তাই তাদের সঙ্গে একটু শেয়ার করে নাও এবং আমাকে একটু সহযোগিতা করো। সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, সামনেই পরীক্ষা। তো আজকে শুরু করছি তাহলে এবিটিএ টেস্ট পেপারের বাংলার 9 নম্বর এবং 36 নম্বর পেজ। দেখতে থাকো। তাহলে ছাত্রছাত্রীরা আজকে আমরা করব উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের বাংলার পেজগুলি। বাংলার যে পেজগুলি আছে, প্রথম দুটি পেজ 9 নম্বর এবং 36 নম্বর পেজ, এই দুটি পেজ একসঙ্গে আমি করে দিচ্ছি। তোমরা এমসিকিউ, এসএকিউ দুটোই এই চ্যানেল থেকে পাবে। ফেরিওয়ালা চ্যানেলে তোমরা যারা এতদিন যুক্ত ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ফেরিওয়ালা চ্যানেলে নতুনভাবে আবার এবিটিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের এই বছর 2024-এর উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের প্রশ্নগুলি আমি ছাড়ছি। তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক দেবে অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও। আজকে তাহলে প্রথমেই আমরা বাংলার প্রথম পেজ 9 নম্বর পেজ করব। দেখো, প্রথমেই একের দাগের একের প্রশ্ন দিয়েছে, দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এই আগুন নিভবে না। একের উত্তর হবে ক্ষয়ের দাগ, ক্ষুধার আগুন। একের দুইয়ের প্রশ্ন, না খেয়ে মরাটা উচিত নয় ভাই। কথাটি কে বলেছে? কথাটি বলেছে নিখিল। একের দুইয়ের প্রশ্নের উত্তর হবে ক। একের তিনের প্রশ্ন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা। এখানে কার শ্বশুরের কথা বলা হয়েছে? গয়ের দাগের উত্তরটি হবে বড় বইয়ের। চারের দাগের প্রশ্ন, উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। উৎসবের বুকে শত হাতির বল থাকার কারণ? কয়ের দাগের উত্তরটি হবে, চারের উত্তর হবে ক, যদি চন্ডুনীরা মারা না যেত। পাঁচের প্রশ্ন দেখো যে গাঁয়ের ভট্টাচার্য মশাইয়ের বক্তব্য অনুযায়ী বুড়ি মরার সময় কি বলেছিল? গয়ের দাগের উত্তরটি হবে শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। তাহলে পাঁচের উত্তর হবে গ। ছয়ের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কবি কি বুঝিয়েছেন? সে বলতে কবি কঠিন সত্যকে বুঝিয়েছেন। ক্ষয়ের দাগের উত্তরটি হবে ছয়ের উত্তর হবে, এখানে 6 নয়, এখানে 4 দেওয়া আছে, 6 করে নেবে, দাগ নম্বরটা ভুল দেওয়া আছে। তো যাই হোক, সে কখনো করে না বঞ্চনা, 6 দাগের উত্তরটি হবে খ, কঠিন সত্য। 7 প্রশ্ন, অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দরীর বন কিসের মতো অন্ধকার? ক্ষয়ের দাগের উত্তরটি হবে মেহগনির মতো অন্ধকার। 8 প্রশ্ন, একের দাগের 8 প্রশ্ন, অবসন্ন মানুষের চোখে কি হানা দেয়? কয়ের দাগের উত্তরটি হবে ক্লান্ত দুঃস্বপ্ন। 9 দাগের প্রশ্নে চলে যাও। 9 দাগের প্রশ্ন দিয়েছে, নিহত ভাইয়ের শবদেহ দেখে কি জেগে ওঠার কথা কবি বলেছেন? নিহত ভাইয়ের শবদেহ দেখে কবি কি জেগে ওঠার কথা বলেছেন? গয়ের দাগের উত্তরটি হবে ক্রোধ। 9 উত্তর হবে গ। 10 প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি 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 কোন নাটকের উক্তি? এটি ক্যান্ডিডা নাটকের উক্তি, বিভাব থেকে নেওয়া হয়েছে। বিভাবের এই লাইনটি তোমরা পাবে বান্নার স্বর লেখা, এটা ক্যান্ডিডা নাটকের উক্তি। 11 দাগের প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? এখানে গয়ের দাগের উত্তরটি হবে রিজিয়া। 12 প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি কে বলেছেন? শম্ভু মিত্র। এরপর আমরা 12 দাগের অথবার একটি 12 দাগের প্রশ্ন আমরা করলাম। অথবা দিয়ে একটি 13 দাগের প্রশ্ন দেওয়া আছে, মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল? এটি নানা রঙের দিন থেকে নেওয়া আলমগীরের পাঠ করতে দেখেছিল। গয়ের দাগের উত্তরটি হবে, 13 উত্তর হবে গ। 14 নম্বর প্রশ্ন, নায়ক নায়িকা ছাড়া প্রোগ্রেসিভ লভ সিনে আর কার দরকার ছিল? এখানে কয়ের দাগের উত্তরটি হবে পুলিশ সার্জেন্টের দরকার ছিল। 14 উত্তর হবে ক। অথবা দিয়ে 15 দাগের একটি প্রশ্ন আছে, এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি? কয়ের দাগের উত্তরটি হবে প্রতিভা যার আছে বয়সে তার কি এসে যায়। এরপর 16 দাগের প্রশ্ন দিয়েছে, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? যে স্থানের কথা বলা হয়েছে তা হলো খ, বাইজেন্টিয়াম। পড়তে জানে এক মজুরের থেকে নেওয়া হয়েছে, মজুরের প্রশ্ন থেকে নেওয়া, কবিতাটি থেকে। আচ্ছা, এরপর অথবা দিয়ে প্রশ্ন দিয়েছে 17 দাগের প্রশ্ন দিয়েছে, গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, গল্পটা হলো
ক্ষয়ের দাগের উত্তর হবে শিশু মর্দানার জলপানের গল্প। এরপর চলে যাব 18 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি কোন সুরে প্রভাবিত? এটি বাউল সুরে প্রভাবিত। 19 দাগের প্রশ্ন, কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? কয়ের দাগের উত্তরটি হবে পিকাসো। 20 দাগের প্রশ্ন দিয়েছে বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম কি? ক্ষয়ের দাগের উত্তরটি হবে প্রতুল চন্দ্র সরকার। এরপর আমরা দেখব 20 পরে 21 দাগের প্রশ্ন, দৈর্ঘ্য শ্বাসাঘাত জ্যোতি সুরতরঙ্গ হলো এটি অবিভাজ্য ধ্বনি। ক্ষয়ের দাগের উত্তরটি হবে। এরপর চলে যাব আমরা 22 দাগের প্রশ্ন, অর্থাৎ এমসিকিউর শেষ প্রশ্ন, বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন কে বলেন? ঘয়ের দাগের উত্তরটি হবে ব্লুমফিল্ড। তাহলে আমরা এমসিকিউগুলো করে নিলাম প্রথম 9 নম্বর পেজের বাংলার। এরপর আমরা করব এসএকিউ পেজ। এসএকিউ চাইলে তোমরা লিখে নিতে পারো খাতায়, আমি তোমাদেরকে প্রশ্ন সহ উত্তর সমেত একদম খাতায় রেডি করে দিচ্ছি, তোমরা তুলে নিতে পারো। 2-এর 1 দাগের এসএকিউর প্রশ্ন কি দিয়েছে দেখো। 2-এর 1 দাগের এসএকিউর প্রশ্ন দিয়েছে বাসিনী থমকে দাঁড়ায়। বাসিনী থমকে দাঁড়ানোর কারণ বাসিনীর, এটি ভাত থেকে নেওয়া। উৎসব দাঁত বের করে কামুটের মতো হিংস্র ভঙ্গি করে বাসিনীর দিকে তাকিয়েছিল বলে বাসিনী থমকে দাঁড়ায়। 2-এর দাগের প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল, বুড়ি কিভাবে এই শীতের মধ্যে বেঁচে বর্তে হেঁটে আসতে পারলো, এই ঘটনা সবাইকে অবাক করেছিল। 3-এর দাগের প্রশ্ন, 2-3 দাগের প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণ কুলে কবিতাটিতে মৃত্যুতে সকল দেনা শোধ করে দেওয়ার অর্থ জীবনের কাছে সত্যের যা দাবি তা সম্পূর্ণ করা। 2-4 দাগের প্রশ্ন দিয়েছে এসএকিউর, এখনও আগুন জ্বলছে তাদের, কোন পাতার আগুন জ্বলছে? এখানে শুকনো অসুস্থ গাছের পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। 2-5 দাগের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হবে কর্মব্যস্ততার শহরে কলকারখানায় বিষাক্ত ধোঁয়া অর্থাৎ দূষণকে বোঝানো হয়েছে। 6 দাগের প্রশ্ন দিয়েছে 2-6 প্রশ্ন, ওই সবুজের ভীষণ দরকার। কবির সবুজের দরকার কারণ আরোগ্য লাভের জন্য। 7 দাগের প্রশ্ন, 2-7 দাগের প্রশ্ন, সে আর্টিস্টিক মরা একেবারে এস্থেটিক মরা। নাট্যকার শম্ভু মিত্র বিভাব নাটকের সূচনাতে জাপানের কাবুকি থিয়েটারের যুদ্ধের দৃশ্য বর্ণনা করতে গিয়ে প্রশ্নোদ্ধৃত বক্তব্যটি করেছেন। 7 অথবার একটি প্রশ্ন আছে, মরে যাব তবু ভুলবো না, এটি নানা রঙের দিন থেকে নেওয়া। রজনীকান্তের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে সেই মেয়েটির তাকিয়ে থাকা এবং তার আশ্চর্য ভালোবাসার কথা বক্তা মরে যাবে তবু ভুলবে না। এরপর আমরা চলে যাব 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্ন দেখো। 8 দাগের প্রশ্ন হচ্ছে, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন। বিভাব থেকে নেওয়া এটি। রবীন্দ্রনাথের গান গাওয়ার একটা বিশেষ ভঙ্গি আছে, সে ভঙ্গি না মেনে ফিল্মি কায়দায় রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলে বংশদণ্ড মাথায় পড়বে, এই কথাটি বলা হয়েছিল। অথবা দিয়ে একটি প্রশ্ন, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, সত্যি কথাটি কি? সত্যি কথাটি হলো ইদানিং তিনি মালিকের অজ্ঞাত সারে গ্রিন রুমে রাত কাটাতেন। এরপর 9 দাগের প্রশ্ন, মার সঙ্গে তর্ক শুরু করি। তর্কের বিষয়টি ছিল যে গল্পকথকের মতে পাঞ্জা সাহেবের পাথরের গায়ে হাতের ছাপটি আসলে খোদাই করা, এছাড়াও হাতের জোরে পাথর থামিয়ে দেওয়ার ঘটনা তিনি বিশ্বাস করতে পারেননি। 9 অথবাদে একটি প্রশ্ন, যখন সমুদ্র তাকে খেলো। আলোচ্য অংশটিতে আটলান্টিসকে খাবার কথা বলা হয়েছে। আটলান্টিস সমুদ্রের অতল গর্ভে তলিয়ে যাবার সময় কৃতদাসের জন্য চিৎকার করে উঠেছিল। 10 দাগের প্রশ্ন, 2 দাগের 10 প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় কাকে বলে? যখন দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণে ন্যূনতম পার্থক্য বর্তমান, সেই শব্দজোড়কে ন্যূনতম শব্দজোড় বলে। উদাহরণস্বরূপ তোমরা লিখতে পারো তালা থালা, নরম গরম, এগুলো লিখতে পারো। আচ্ছা, 11 দাগের প্রশ্ন দেখো। 11 দাগের প্রশ্ন হচ্ছে 11 দাগের প্রশ্ন, ক্যানবেরি রুমুল কাকে বলে? ক্যানবেরি রুমুল এটি এমন এক ধরনের পরাধীন রুমুল যার কোনো আবিধানিক অর্থ নেই, কোনো ব্যাকরণসম্মত অর্থও থাকে না, অথচ একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে। এসএকিউর শেষ প্রশ্ন একদম, লাং ও পারল ধারণার জনককে? না, উত্তরটি হবে ফারদিন দা শ্বশুর। তাহলে আমরা প্রথম পেজের 9 নম্বর পেজের এসএকিউর সমস্ত উত্তর করলাম। এরপর আমরা করব এসএকিউ 2 নম্বর পেজ। এরপর আমরা তাহলে করব বাংলার দ্বিতীয় পেজ। দেখো তাহলে ছাত্রছাত্রীরা,
ছত্রিশ নম্বর পেজে চলে যাও তোমরা। 36 নম্বর পেজের এমসিকিউ এসএকিউর উত্তর করব। ফেরিওয়ালা চ্যানেলে যারা যুক্ত আছো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এই ফেরিওয়ালা চ্যানেলটিকে শেয়ার করে নিও, কারণ এই চ্যানেলে বাংলা, সংস্কৃত, ইতিহাস সমস্ত বিষয়ই দেওয়ার চেষ্টা করব পরপর করে। তাই তোমরা সহযোগিতা করলে বা তোমাদের সহযোগিতা পেলে অবশ্যই আমি পরবর্তী ভিডিওগুলো পরপর করে দিতে থাকব। এরপর তাহলে আমরা 2 নম্বর পেজে চলে যাই। 2 নম্বর পেজের আমরা একের দাগের একের প্রশ্ন করব। এমসিকিউ, প্রথমে এমসিকিউগুলো করে নিই। নদীতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে। এখানে যা হবার কথাটি এখানে বলা হয়েছে, কি হওয়ার কথাটি কে বলেছিল? কথাটি হচ্ছে চৌকিদারের কথা। আচ্ছা, তারপরে আমরা যাব একের দুয়ের দাগের প্রশ্ন চলে যাও। মহানাম সৎপতি তো এলো না। মহানাম সৎপতি এলে কি হবে? গয়ের দাগের দুইয়ের উত্তর হবে গ, ছরাদ্দ হবে, অর্থাৎ শ্রাদ্ধ হবে। একের তিনের প্রশ্ন, দারুণ হতাশা জেগেছে ওর মনে। কার মনে হতাশা জেগেছে? ক্ষয়ের দাগের উত্তরটি হবে মৃত্যুঞ্জয়ের মনে। 4 দাগের প্রশ্ন, করিম ফরাজি একদা ছিল, কি ছিল? ক্ষয়ের দাগের উত্তরটি হবে পেশাদার লাঠিয়াল। এরপর চলে যাবো 5 দাগের প্রশ্ন, মাছের ঝোলের সঙ্গে কোন চালের ভাত খাওয়ার উল্লেখ আছে? উত্তরটা হবে রামছাল চালের ভাত খাওয়ার উল্লেখ আছে। 6 দাগের প্রশ্ন, 6 দাগের এমসিকিউ, নিহত ভাইয়ের ড্যাশ দেখে এখানে কি দেখে এখানে বলেছে? গয়ের দাগের শব্দেও দেখে। এরপর চলে যাবো 7 দাগের প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন? অবসন্ন মানুষের শরীরের কবি দেখেন, গয়ের দাগের উত্তরটা হবে ধুলোর কলঙ্ক। 8 দাগের প্রশ্ন, হরিণটি কোন সময়ের জন্য অপেক্ষা করছিল? ক্ষয়ের দাগের উত্তরটি হবে ভোরবেলার জন্য অপেক্ষা করছিল। 9 দাগের প্রশ্ন হচ্ছে সে কখনো করে না বঞ্চনা, সে বঞ্চনা করে না, কে বঞ্চনা করে না? কয়ের দাগের উত্তরটা হবে সত্য। 10 দাগের প্রশ্ন, তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসিবি। 10 দাগের উত্তরটা হবে খ, উড়িয়ে দেশের যাত্রায়। এটি কোন দেশের যাত্রার সংলাপ? উড়িয়ে দেশের যাত্রার সংলাপ, এটি বিভাব নাটক থেকে নেওয়া। এরপর আমরা চলে যাব 10 অর্থাৎ 11 দাগ। এখানে 9 দাগ দেওয়া আছে, এটা 11 দাগ হবে। 11 দাগের প্রশ্ন, কাল রাতে রজনীকান্তকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল কে? ট্যাক্সি ডেকে দিয়েছিল, গয়ের দাগের উত্তরটা হবে রামব্রিজ। 12 দাগের প্রশ্ন, রামব্রিজ কত টাকা বকশিস পেয়েছিলেন? কয়ের দাগের উত্তরটা হবে 3 টাকা। 12 অথবার প্রশ্ন অর্থাৎ 13 দাগের প্রশ্ন, সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি। ক্ষয়ের দাগের উত্তরটি হবে অমর গাঙ্গুলি। আচ্ছা, এবারে 14 দাগের প্রশ্ন, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটি কি? এটি গয়ের দাগের উত্তরটি হবে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। এরপর চলে যাব আমরা অথবার 15 নম্বর প্রশ্ন দেখো, দিয়েছে দ্য নাইট ইজ কলিং মি 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 বিভাব নাটকে উল্লিখিত সংলাপটি কোন বিদেশি নাটকের সংলাপ? নাট্যকারের সংলাপ। তোমরা কিন্তু প্রশ্নগুলো ভালো করে পড়বে, কারণ কি কোথাও নাট্যকারের নাম দেওয়া আছে, কোথাও নাটকের নাম দেওয়া আছে। এখানে নাট্যকারের নাম বলেছে, তাই উত্তরটি হবে খ, বার্নার্ড শো। 16 দাগের প্রশ্ন, মর্দানা বলি কান্দারির কাছে কতবার জল চাইতে গিয়েছিল? গয়ের দাগের উত্তরটি হবে 3 বার। 17 দাগের প্রশ্ন, গলদের কে নিপাত করেছিল? গয়ের দাগের উত্তরটি হবে সিজার। 18 দাগের প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? কয়ের দাগের উত্তরটি হবে রামনিধি গুপ্ত। 19 দাগের প্রশ্ন, অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে কি বলে? ছবিকে কয়ের দাগের উত্তরটি হবে গুয়াশ বলে। 20 দাগের প্রশ্ন, প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন? গয়ের দাগের উত্তরটি হবে আরতি সাহা। 21 দাগের প্রশ্ন, মুখের মান্য বাংলা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি? কয়ের দাগের উত্তরটি হবে 30টি। 22 দাগের প্রশ্ন, একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে? গয়ের দাগের উত্তরটি হবে পদদ্বৈত। তাহলে আমরা 2 নম্বর অর্থাৎ 36 নম্বর পেজের বাংলার এমসিকিউর প্রশ্নগুলো করলাম। এরপর আমরা করব এসএকিউর উত্তরগুলি তাহলে তোমরা করে নাও, খাতায় ধরে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তাহলে প্রথম প্রশ্ন, 2-1 প্রশ্ন, একটা কাজ করে দিতে হবে ভাই। এখানে কোন কাজটির কথা বলা হয়েছে? কাজটি হলো মৃত্যুঞ্জয় অফিসের মাইনের দিন নিখিলের হাতে একতালা নোট দিয়ে সেগুলি রিলিফ ফান্ডে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছিল। 2-এর প্রশ্ন, 5 ভাগে ভাত হয়, 5 ভাগটি হলো, 5 ভাগের এখানে বর্ণনা দিতে হবে, তাই 5 ভাগ তোমরা এভাবে লিখতে পারো। ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছ ভাতের সঙ্গে, কনকপানি চাল বড়বাবুর জন্য, পদ্মজালি চাল মেজো ও ছোটোবাবুর জন্য, মোচা সাপটা চাল বামুন চাকুর ঝিদের জন্য। 2-3 প্রশ্ন এবার দেখো, সত্যের দারুণ মূল্য
লাভ করবার জন্য কবি কি করতে বলেছেন? না, কবি আমৃত্যু দুঃখের তপস্যা করতে বলেছেন। 2-4 দাগের প্রশ্ন, দেশালীরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল কারণ? না, হিমের রাতে নিজেদের শরীরে একটু রাখবার জন্য। 2-5 প্রশ্ন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি। মহাদেশ কবিতায় বক্তা শহরের অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে মহাবনের ধারের কয়লা খনির গভীর বিশাল শব্দ শুনতে পান বা শোনা যায়। 2-6 প্রশ্ন, গাছের সবটুকু শরীরে দরকার। এখানে গাছের যে সবুজটুকু শরীরে দরকার বলেছে, কবি শক্তি চট্টোপাধ্যায় তার আমি দেখি কবিতায় বলেছেন যে শারীরিক ও মানসিক আরোগ্যের জন্য গাছের সবুজটুকু শরীরে অত্যন্ত প্রয়োজন বা দরকার। 7 প্রশ্ন, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, সত্য কথাটি হলো, সত্য কথাটি কি? না, ইদানিং তিনি মালিকের অজ্ঞাতসারে গ্রিন রুমে রাত কাটাতেন। যাই হোক, এই প্রশ্নটি দুটো পেজেই পরপর করে পাওয়া গেল। এর পরবর্তী আমরা চলে যাব 7 অথবার একটি প্রশ্ন। 7 অথবার প্রশ্ন দিয়েছে, বিভাব নাটকে উল্লিখিত কাবুকি থিয়েটারের বিশেষত্ব কি? বিশেষত্ব হলো এই নাটকে অভিনয় ভঙ্গির বহুল ব্যবহার করা হতো। 8 প্রশ্ন, বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ হওয়ার কারণ? না, বৌদি তৃপ্তি মিত্র বিভাব নাটকে সৌম্য মিত্রকে লভ সিনের নায়ক হিসাবে নির্বাচন করলে অমর গাঙ্গুলি হতাশ হন। 8 অথবার প্রশ্ন, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে? নানা রঙের দিন এর একাঙ্ক নাটকে উল্লেখিত সংলাপটি রিজিয়া নাটক থেকে নেওয়া হয়েছে। এটি কোন নাটক থেকে নেওয়া? রিজিয়া নাটক থেকে নেওয়া। 9 প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবিতায় কবি মজুর বা শ্রমিক শ্রেণীর মানুষদেরকে ইতিহাসের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন। 9 অথবার একটি প্রশ্ন আছে, হাসান আবদালের বর্তমান নাম কি? পাঞ্জা সাহেব। উত্তরটি হবে পাঞ্জা সাহেব। 10 প্রশ্ন, সুর তরঙ্গ কাকে বলে? না, বাক্যে সুরের উঠা পড়াকে সুর তরঙ্গ বলে। যেমন করে আমরা যদি একটা বাক্য এইভাবে লিখি, উদাহরণ হিসাবে, রাম কাল আমাদের বাড়িতে আসবে, এটি বিবৃতিমূলক বাক্য। রাম কাল আমাদের বাড়িতে আসবে, প্রশ্ন সূচক বাক্য, এটি প্রশ্ন চিহ্ন দিয়ে এটাকে করতে হবে। তাহলে বাক্যের এই সুরের ওঠা পড়াকে আমরা সুর তরঙ্গ বলবো। ল্যাডের পুরো নাম এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আর 12 প্রশ্ন হচ্ছে শব্দার্থের সংকোচের একটি উদাহরণ এখানে দিতে বলেছে। মহোৎসব থেকে, আমরা মহোৎসবও বলি, মহোৎসব থেকে আমরা মহোৎসব করতে পারি। তো যাই হোক, আমরা আজকে বাংলার দ্বিতীয় পেজ এবং প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ, দুটো পেজ একসঙ্গে করে দিলাম। তাহলে এই দুটো পেজ আমরা করে নিলাম বাংলার। এইরকমভাবে আমি তোমাদেরকে পরপর দুটো করে পেজ এই ফেরিওয়ালা চ্যানেলে দিতে থাকবো। সেই সঙ্গে তোমাদের যদি আরও দরকার থাকে, মানে খুব তাড়াতাড়ি করে বাংলার পেজগুলো দরকার থাকে, তোমরা পিএস স্টাডি রুম এই চ্যানেলটিতেও পেয়ে যাবে। পিএস স্টাডি রুম এই চ্যানেলটিতে তোমরা গিয়ে তোমরা বাংলা ইতিহাস সংস্কৃত সবগুলো পেজই পাবে।